বুবলি দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন, সেটা ছেলে হবে নাকি মেয়ে হবে এই সব হিসেব পরে, যদিও ইতিমধ্যে অনেকেই এই হিসেব করা শুরু করে দিয়েছেন। অনেকে ভাবতেছে এবার বোধহয় বুবলির মেয়ে হবে, মানে নানা মানুষ নানা কথা বলতেছে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, এটা অফিসিয়ালি ঘোষণা আসছে না কেন? অফিসিয়ালি ঘোষণা দিতে প্রবলেম কোথায়? শাকিব খান কিংবা বুবলি যে কোনো একজন, এটা যখন তারা অফিসিয়ালি তাদের পেজ কিংবা নিজস্ব সংবাদ মাধ্যম বলতে অনেক তারকারই ভাই পছন্দের সাংবাদিক থাকে, পছন্দের বিনোদন সাংবাদিক থাকে, যারা তাদের নিউজগুলো উক্ত সাংবাদিক দিয়ে করিয়ে থাকেন। সো তাদেরকে দিয়েই নিউজটা করান, তাদেরকে দিয়েই অফিসিয়ালি নিউজটা করান, আপনারা নিজের একটা স্টেটমেন্ট দেন। ভাই এটা তো লুকোচুরির কিছু না। বুবলি মা হতে চলেছেন, এটা খুবই ভালো কথা। একজন নারী যখন মা হয় এটা অনেক আনন্দের খবর, আনন্দের সংবাদ। কিন্তু এটা নিয়ে লুকোচুরি কেন? শাকিব খান মুখে কুলু পেটেছেন, তিনি কিছু বলছেন না। বুবলি তিনিও মুখে কিছু বলছেন না, কিন্তু তার ফিটনেসটা বলে দিচ্ছে তিনি মা হতে চলেছেন, তার পুরো গেট আপ বলে দিচ্ছে তিনি মা হতে চলেছেন। ভাই আমরা গেট আপ দেখে বুঝতে হবে কেন? আমরা গেট আপ দেখে বুঝবো কেন? আমরা তো চাই আপনাদের মুখ থেকে কিছু একটা শুনতে। এখন সেটা জানাতে প্রবলেম কোথায়? ভিউয়ার্স, কী মনে হয় আপনাদের কাছে সেটা জানাতে আসলে প্রবলেম কোথায়? আমি আসলে কোনো প্রবলেম দেখতেছি না। হ্যাঁ, একটা সময় শাকিব খান বুবলির সংসারটা গোপন ছিল, তারপর শেহজাদ খান বীর প্রকাশ্যে এসেছে। এখন তো আমরা জানি শাকিব বুবলি একসাথে সংসার করতেছে। কিছুদিন আগে তারা আমেরিকায় গিয়েছে, সেখানে বেশ ভালো সময় তারা কাটিয়েছে। এখন বুবলি আবার মা হতে চলেছে, খুবই ভালো খবর। প্রত্যেকটা বিষয় তো খুব সুন্দর, দারুণ, ওয়ান বাই ওয়ান, লাইন বাই লাইন হচ্ছে সব কিছু। কিন্তু প্রকাশ করতে প্রবলেম কোথায়? প্রকাশটা করতে প্রবলেম কোথায়? শাকিব খান প্রথমে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন, ভালোবেসে সংসার করেছেন দীর্ঘ 8 বছর, তিনি প্রকাশ করেননি। সন্তান পৃথিবীতে চলে এসেছেন, তাও তিনি প্রকাশ করেননি। পরে এক পর্যায়ে আমরা অপু বিশ্বাসকে টেলিভিশন চ্যানেলে লাইভে চলে আসতে দেখেছি। এর ঠিক কয়েক বছর পর বুবলির ঘটনাটা সামনে আসলো, সেখানে আমরা দেখলাম শাকিব খান বুবলিকে নাকি বিয়ে করেছেন, তারপর তাদের একটা সন্তান আছে। এরপর সেই সন্তানটাও প্রকাশ্যে আসলো, অর্থাৎ শেহজাদ খান বীর প্রকাশ্যে আসলো। দুটো ঘটনায় ধরে নিলাম আচ্ছা অনিচ্ছাকৃতভাবে হোক বা ইচ্ছা করে তারা লুকিয়ে রাখছে আমাদেরকে না জানানোর জন্য, যেহেতু তারা তারকা, তাদের সিনেমা চলবে, হয়তো বিবাহিত জানলে দর্শকরা দেখতে চাইবেন না, এ কারণে হয়তো বা তারা নিজেদেরকে একটু আড়ালে রেখেছেন। বাট এখন কথা হচ্ছে, এখন তো কোনো প্রবলেম নেই। এখন তো আমরা জেনে গেছি শাকিব বুবলি বিবাহিত, শাকিব বুবলি সংসার করতেছে, তাদের একটা সন্তান আছে। এখন দ্বিতীয় সন্তানের বিষয়টা জানাতে আসলে প্রবলেম কোথায়? আর এটা না জানিয়ে ভবিষ্যতে যখন আরও একটি সন্তান হবে, এটাও কি বড় হওয়ার পরই প্রকাশ্যে আনা হবে? আমাদের আসলে সেলিব্রিটিদের থেকে আমরা সাধারণ ভক্তরা কি শিক্ষাটা পাচ্ছি বা তাদেরকে দেখে আমরা কি শিখব? অনেকেই বলে ভাই তাদের কাছ থেকে শিখার কিছু নাই। দেখেন তাদেরকে ভাই হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ফলো করে, শিখার নাই মানে কি? তাদের কাছ থেকে যদি 1000 মানুষ ওই ধরনের শিক্ষা নেয়, তাহলে ভাই আমাদের সমাজে বা আমাদের বর্তমান বাস্তবতা আমাদের উপরে কোন ধরনের একটা ইফেক্ট পড়তে যাচ্ছে আপনি ভাবতে পারেন? ধরুন শাকিব খান কিংবা বুবলির 1 কোটি ফলোয়ার আছে, সেখান থেকে জাস্ট 1000, 500 বা 100 জন মানুষ, 1 কোটি মানুষ থেকে যদি 100 জন মানুষও তাদের লাইফস্টাইলটাকে ফলো করে, এটা তো আমাদের সমাজের জন্য একটা বিরূপ ধারণা বা বিরূপ একটা প্রভাব ফেলবে, তাই না? সো আমার কথা হচ্ছে ভাই বিয়ে করেছেন, বাচ্চা হবে, কোনো প্রবলেম নেই, এটা অফিসিয়ালি জানিয়ে দেন, আমরা আনন্দ করি, এটা অফিসিয়ালি জানানোর বিষয়। কিন্তু কেন গোপন রাখতেছেন? ভিউয়ার্স, কী মনে হয় আপনাদের কাছে তারা কেন গোপন করতেছে? এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।